নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। আর এটা হচ্ছে আমাদের হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। প্রত্যেক দিন সকালবেলায় আমি এখানে আসি মর্নিং ওয়াকের জন্য। পুরো ইনডোর স্টেডিয়ামের চারপাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে কিন্তু আমি রাউন্ড দিয়ে হাঁটি দুবার। তারপরে হচ্ছে ভেতরে এই যে পার্ক, এই পার্কটা কিন্তু মানে স্টেডিয়াম চত্বরের যে মাঠগুলো আগে বন্ধ ছিল, এই কিছুদিন যাবৎ হলো পার্কগুলো খুলে দিয়েছে। মাঠটা সকলের জন্য খুলে দিয়েছে। সকালবেলা 5টা থেকে সন্ধে 7:30 অবধি খোলা থাকে। আর এই হচ্ছে আমি যে পার্কের মধ্যে বাইরে রাস্তাটাকে 2 রাউন্ড হেঁটে এই পার্কের মধ্যে আসি একটু ঘাসে হাঁটার জন্য। আর এখানেও চলে এসেছি। প্রথমে একটু এই বাঁধানো রাস্তার ওপর দিয়ে হাঁটবো, আর তারপরে হচ্ছে জুতোটা খুলে ঘাসের ওপর দিয়ে হাঁটবো। সচরাচর তো ঘাস পাওয়া যায় না, এতদিন পরে মাঠে এত সুন্দর সবুজ ঘাস পেয়েছি। আর লোভ সামলাতে না পারে কিন্তু পার্কের মধ্যেও চলে আসছি অন্তত একটু করে ঘাসের ওপরে হাঁটার জন্য। আর ভেতরটা এত সুন্দর করে সাজানো রয়েছে, এতদিন তো ঢুকতেই পারতাম না, এখন ঢুকতে পারছি, বেশ ভালো লাগছে। প্রচুর প্রচুর মানুষ কিন্তু আসছে। তবে এখন যে সময় আমি এসছি এটা এখন কিন্তু বাজে 5:30। আমি মোটামুটি 5টা নাগাদ, 5টা 10-এর মধ্যে ঢুকে পড়ি। করে চলে এসেছি, এসে এবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তোমরা তো সকলেই জানো যে খুব সকাল সকাল আমার রান্না হয়ে যায়, মানে শুরু করতে হয়। আর যাই হোক, এদিকে আজকে হচ্ছে টকের ডাল বানাবো, যার জন্য কিন্তু একটু নুন হলুদ দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি ডালটা রান্না করব। তবে আমি যেভাবে টকের ডালটা রান্না করি সেটা আমি তোমাদের শেয়ার করব। আর তার সাথে আজকে কী কী হচ্ছে রান্নাবান্না সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে তরুলি, এগুলোকে সুন্দর সরু সরু করে কেটেছি। একটু সামান্য আলু আর পেঁয়াজ, কালো জিরে, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজবো। আর তার সাথে হচ্ছে টকের ডাল, মানে আলু পোস্ত কম্পালসারি। টকের ডালের সঙ্গে আলু পোস্ত হবে, আলু কাটা হয়ে গেছে। আর টিফিনেতে বানাবো আজকে রুটি দিয়ে ছোলার ডাল। ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে। তার সাথে নারকেলটাকে ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছি। তবে এই যে এখন বাজে 6:45, তবে আমি সকালবেলা যা যা রান্না হয়, যেহেতু খুব সকালে রান্নাবান্না শুরু করি, তার জন্য কিন্তু রাত্রিবেলা সমস্ত কেটে রেখে দিই। এই জন্যই কিন্তু নারকেলটাকেও কুচিয়ে রেখে দিয়েছি। তবে এইগুলোই হচ্ছে আজকে আমার রান্নাবান্নার সব বিষয়। আর আজকে আরেকটা জিনিসও তোমাদের দেখাবো। আজকে আমাদের এখানে একটা নতুন চায়ের মানে দোকান খুলেছে। সেই চায়ের দোকানটা বিশেষত্ব কি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আমি এই টকের ডালের রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে পুরো ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ না করে দেখবে। ওদিকে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এপাশের ডালটা বানাবো আমের এটা। তার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর টকের ডাল আমি আগে বানাতাম আম আর ডাল, মোটামুটি ডালটা হাফ সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমগুলো দিয়ে দিতাম। কিন্তু এখন আমি একটু অন্যরকমভাবে বানাই, তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে ফোড়ন। আর এই যে দিয়ে দিচ্ছি 2টা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ এলেই কিন্তু আমগুলোও দিয়ে দেবো। আর এই যে ডালটা ওইদিকে সিদ্ধ হচ্ছে, যেহেতু সকালে প্রচুর তাড়াহুড়ো থাকে ওই জন্য। কিছুই নয়, তবে এইভাবে করে দেখবে টকের ডালটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ডালে নুন দেওয়া আছে, অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা আমি চাপা দিয়ে আমরা সিদ্ধ হতে দেবো। আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। নুনটা এর মধ্যে দেওয়াই আছে, দিয়ে দেবো। টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা হচ্ছে যে যেরকম খাবে সেরকম মতো দেবে। টকের ডালে কেউ টকটা খুব বেশি পছন্দ করে, কেউ আবার একটু টক মিষ্টি পছন্দ করে। তো আমার বাড়িতে টক মিষ্টি পছন্দ করে তাই। আর এই যে ডালটা দেখতে কিন্তু এরকম ঘন ঘন মতো হবে। এবার কিন্তু আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার কিন্তু সুন্দর টক ডাল।
সকালবেলা উঠে থেকে যে যার মতো সবাই আমরা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই যে এখন কর্তামশাইও এসে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। ছেলে তো খেয়ে বেরিয়ে গেল, ব্যাগ ট্যাগ রেডি তার হয়ে গেছিলো, সে বেরিয়ে গেছে। আর এই যে এখন যেহেতু আমের সিজন, যেহেতু আমরা ফল সবসময়তেই ভালোবাসি খেতে, যে কোনো ফল সিজনাল ফল সারা বছরই খাই, তবে এখন আম মানে বেশিরভাগ সময়তেই হচ্ছে আম লিচু এগুলোই খাওয়া হবে। যাই হোক, খাবার দাবার তো রেডি হয়েই গেছে। আজকে তো বলেইছিলাম যে ছোলার ডাল হবে, এই যে হয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল, হিং ফোড়ন দিয়ে, তার সাথে হচ্ছে রুটি, এই যে রুটি হয়ে গেছে। আর এই যে ফল ভালোবাসে সে কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে ফল কাটার, তাই তো। ফল আমাকে কাটতে হয় না, বা আমার ছেলেকেও কাটতে হয় না, ফল কাটার লোক আছে আমাদের বাড়িতে, হায়ার করা আছে সারা বছরের জন্য, সে আমাদের ফলটা কেটে মুখের সামনে ধরে। এটা একটা আমাদের লাভ। যাকে চলো এবার আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। দুটো রুটি, চলো। ডালটা অল্প দেবো তোমার, তাই তো? অল্পই দাও, ওই ভাজাটা দিলে ভালো কথা। না 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 না, আজকে ছোলার ডাল হয়েছে, সবাই খাবে একটু একটু ছোলার ডাল। আচ্ছা, আর এদিকে আম আছে, ডালটা খেয়ে বলবে কেমন হয়েছে ছোলার ডালটা। কষ্ট, সকাল থেকে এই কষ্টটা করা হচ্ছে খাওয়ার জন্য। এটা তোলো, গালে ঢোকাও, বলবে কিন্তু কেমন হয়েছে, ঠিকঠাক বলবে, সত্যি কথা। ছোলার ডালটা ঠিক আছে, ঠিক আছে, ভালো ভালো হয়েছে। ছেলে বলেছিল নারকেল দিয়ে করতে, তাই নারকেল দিয়ে করেছি। ঠিক আছে, চলো। প্রচণ্ড রকম ঝড় বৃষ্টি হচ্ছে। আমার এখানে বারান্দার যে গাছগুলো ছিল সেগুলো সব ওই যে সব পড়ে টরে গেছে, জামা কাপড় সব পড়ে গেছে এদিকে। আর যা অবস্থা হয়েছে ঘরের ভেতর সেটা দেখাচ্ছি, চলো। বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে গাছগুলো উল্টে গেছে আমার সব বারান্দার, আর এখানে সব পড়েও রয়েছে। এবার ঘরের ভেতরে গিয়ে দেখাচ্ছি কি হয়েছে। এই যে জানলায় বাইরে থেকে চাদর দিতে হয়েছে, জানলার ফ্রেমের যে জয়েন্টগুলো থাকে, জয়েন্টগুলো কোনো কারণে যে হোয়াইট সিমেন্ট থাকে সেগুলো হয়তো ছেড়ে গেছে। পুরো ঝর্ণার মতো জল পড়ছিল, মানে তখন তার ভিডিও করা সম্ভব হয়নি, ঝর্ণার মতো জল পড়ছিল পুরো। এই যে বিছানা খাট টাট সব ভিজে গেছে, আর এই যে খাটের নিচ থেকে সমস্ত জল গড়িয়ে এসছে। এই যে সমস্ত জল টল পরিষ্কার করে ঘরদোর মুছে এবার একটু চা আর মুড়ি নিয়ে বসেছি বিকালবেলা, মানে তখন একটু সন্ধে সন্ধে হয়ে আসছে এই সময়টা। যাই হোক, এই চা বিস্কুটগুলো খেয়ে একটু বাইরের কাজ আছে, সন্ধেবেলা বেরোবো আর তোমাদের দেখাবো যে ঝড়ের পর কী হয়েছে রাস্তাঘাটগুলো। এই দেখো, সকালবেলা যেখানে মর্নিং ওয়াকে হাঁটতে গেছিলাম এখন সেখানকার অবস্থাই দেখো, চারিদিকে অন্ধকার তো রয়েছে আর তার মাঝে মাঝে লাইট চলছে। সত্যি কথা বলতে কি, এই জায়গাটা এখন খুব সুন্দর লাগে রাত্রের বেলা। আমি তোমাদের কোনো একদিন পুরো ভিডিওটা, পুরো স্টেডিয়াম চত্বরে, ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের চত্বরটা কীরকম সাজিয়েছে বা এখন মাঠে ঢুকতে দেয় সেগুলো কীরকম, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, দেখাবো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো, বৃষ্টির পর কিন্তু এই যে জল জমেছিল, এখন কিন্তু জলটা নেমেও গেছে আর সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে। এখানে অনেক ফুড স্টল রয়েছে, অনেকে আসে ঘুরতে। পুরো ডিটেলস তবে একদিন অবশ্যই তোমরা ঘুরে